ফিরল ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ। ম্যাচ ডে 3 ছিল গোল আর নাটকের ফুলঝুরি, যা টুর্নামেন্টের ইতিহাসে গড়ল এক নতুন রেকর্ড। এক রাতে হলো ৭১টি গোল। ইউরোপের এলিট ক্লাবগুলো দেখালো নিজেদের দাপট, আবার কিছু অপ্রত্যাশিত ফলাফলও জন্ম দিল রোমাঞ্চের। চলুন দেখে নেওয়া যাক কিছু বিগ ম্যাচের ফলাফল। বার্সেলোনা তাদের ঘরের মাঠে গ্রিক দল অলিম্পিয়াকোসকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। তরুণ ফার্মিন লোপেজ করেছেন দুর্দান্ত এক হ্যাট্রিক, যা ছিল তাদের ডমিনেটিং পারফরম্যান্সের হাইলাইট। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেই অর্থাৎ পিএসজি অ্যাওয়ে ম্যাচে বায়ার লেভারকুসেনকে উড়িয়ে দিয়েছে ৭-২ গোলের বিশাল ব্যবধানে। এটি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষ থেকে শিরোপা ধরে রাখার এক জোরালো বার্তা। ইংলিশ ক্লাবগুলোও ছিল ফর্মে। আর্সেনাল নর্থ লন্ডনে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ৪-০ গোলে। ভিক্টর গিওকেরেসের জোড়া গোলে গানাররা তাদের গ্রুপে তাদের শতভাগ জয় ধরে রাখল। আর গতবারের ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ভিয়ারিয়ালের মাঝে জয় পেয়েছে ২-০ গোলে। গোল করেছেন সেই চেনা নাম আর্লিং হালান্ড এবং বার্নার্দো সিলভা। দিনের সবচেয়ে বড় চমক ছিল নেদারল্যান্ডে। সিরিয়া চ্যাম্পিয়ন নাপোলিকে তাদের প্রথম জয় পেতে দেয়নি পিএসভি এইন্ডহোভেন, বিধ্বস্ত করেছে ৬-২ গোলে। অন্যদিকে সদ্য প্রমোশন পাওয়া দল নিউক্যাসল ইউনাইটেডও তাদের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল, বেনফিকাকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। বুধবারের ম্যাচেও ছিল উত্তেজনা। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জুভেন্টাসকে হারিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে, আর বায়ার্ন মিউনিখ ক্লাব ব্রুগেজকে হারিয়েছে ৪-০ গোলে। দিনের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল চেলসির। তারা আয়াক্সকে ৫-১ গোলে পরাজিত করে বড় জয় তুলে নিয়েছে। এছাড়া লিভারপুল ফ্রাঙ্কফুর্টের মাঠে গিয়ে ৫-১ ব্যবধানে জয়ী হয়েছে, যা তাদের গ্রুপে ভালো অবস্থানে নিয়ে এসেছে। তবে কিছু ম্যাচ শেষ হয়েছে ড্রতে। মোনাকো টটেনহ্যাম গোলশূন্য ড্র করে একে অপরের পয়েন্ট ভাগ করে নিয়েছে এবং ১০ জনের পাফস এফসি কাজাকস্তানের বিপক্ষেও রুখে দিয়েছে। ম্যাচ শেষ হয়েছে ০-০তে। এই রোমাঞ্চকর ম্যাচদের শেষে পয়েন্ট টেবিল এখন কেমন দেখাচ্ছে? শীর্ষ ৫ দল যারা ৩টি ম্যাচে শতভাগ জয় নিয়ে এগিয়ে আছে, তারা হলো গোল পার্থক্যে একে একে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ। প্রত্যেকেই ৯ পয়েন্ট নিয়ে সরাসরি রাউন্ড অফ 16-এর দিকে এক পা বাড়িয়ে রেখেছে। তাদের পরেই ৭ পয়েন্ট নিয়ে ৬ এবং ৭ নম্বরে আছে যথাক্রমে বরুসিয়া ডর্টমুন্ড এবং ম্যানচেস্টার সিটি। ৬ পয়েন্ট নিয়ে নকআউট প্লে অফের জোনে আছে নিউক্যাসল, বার্সেলোনা, লিভারপুল এবং চেলসি। টটেনহ্যাম ৫ পয়েন্ট নিয়ে এখনও লড়ছে। তবে বিপদরেখা বেশ কয়েকটি বড় ক্লাবের জন্য ঘনিয়ে আসছে। নাপোলি ৩ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে, জুভেন্টাস ২ পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে, আর বেনফিকা এবং আয়াক্স এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি, যা তাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। টুর্নামেন্টের নতুন ফরম্যাটে, যেখানে শীর্ষ ৮ দল সরাসরি রাউন্ড অফ 16-এ যাবে এবং ৯ থেকে ২৪ নম্বর দলগুলো প্লে অফ খেলবে, সেখানে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচ ডে 3 ছিল কেবল শুরু। সামনের দিনগুলিতে আরও দুর্দান্ত ফুটবল, আরও নাটক আর আরও গোলের অপেক্ষা। কে পৌঁছাবে লকআউট পর্বে? চোখ রাখুন চ্যাম্পিয়ন্স লিগে।